পুকুর ঘটে, যখন ফলদি ঘটে, যখন পার্কস্ট্রিট ঘটে, যখন গাইঘাটা ঘটে, আর সেই সময় দাঁড়িয়ে যখন আমার মাননীয় মুখ্যমন্ত্রী একজন নারী জাতি হয়ে, একজন মহিলা হয়ে বাংলার মায়ের ইজ্জত, বাংলার বোনের ইজ্জতের মূল্য ঠিক করে দেয়। এত বছর বয়স হলে ধর্ষণ হলে এত টাকা, আর একটু বেশি হলে একটু কম টাকা, আর একটু বেশি হলে আর একটু কম টাকা। আর সেই সময় সে মোহন ভাগবত বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নাকি দুর্গার রূপকে দেখতে পেয়েছেন, দুর্গা রূপিণী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন মোহন ভাগবত? আরএসএস এর মোহন ভাগবত। কোন আরএসএস? যে আরএসএস স্লোগান দিয়েছিল হিন্দ হিন্দ হিন্দুস্তান, ভাগো মুসলিম পাকিস্তান। কোন আরএসএস? এখানে অনেকে মায়েরা আছেন, কোন মা শুনছেন, আবার অনেক মা আমাদের সামনে বসে আছেন। আমি ক্ষমা চেয়েই কথাটা বলছি, খারাপ ভাবে নেবেন না। যেই আরএসএস এর এক সময় প্রধান ছিলেন, আজকে যেই পদে বসে আছেন মোহন ভাগবত, গোলওয়ালকার, 1961 সাল। আমার কথা অবিশ্বাস হলে পরে গুগল সার্চ করে দেখুন, আর্কাইভে গিয়ে দেখুন। গোলওয়ালকার 1961 সালে পঞ্চজন্য পত্রিকায় লিখছেন, আরএসএস এর মুখপাত্র, যে ভারতীয় সমস্ত হিন্দু নারীরা, সে সিরিল কাস্ট হিন্দু হোক, সিরিল টাইপ হিন্দু হোক, বর্ণ হিন্দু হোক, কায়েত হিন্দু হোক, বৈশ্য হিন্দু হোক, বৈদ্য হিন্দু হোক, আর ব্রাহ্মণ হিন্দু হোক, যত হিন্দু নারী আছে তাদের বিয়ের পর তার প্রথম সন্তানটা নিতে হবে ব্রাহ্মণের ঔরস থেকে। ব্রাহ্মণের ঔরস থেকে প্রথম সন্তান সে গ্রহণ করবে, তারপরে তার স্বামী তার সন্তানের প্রসবের ব্যবস্থা করবে। সেই গোলওয়ালকারের আরএসএস, সেই আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দুর্গা রূপিণী। আর সেই আরএসএস না বলবে না কথা, হ্যাঁ ভিডিও হচ্ছে। এটা হাবড়াতেই হচ্ছে। হুম। তার মধ্যে আমি প্রোটেক্ট করেছিলাম বলে 32 লক্ষ লোকের নাম উঠেছে। বাসপাতিটাও আমরা ট্রাইব্যুনালে যাব এবং খুলবো, যার একটা বাংলাতে। আমি আগেও বলেছিলাম, এখনো বলে যাচ্ছি, ডিটেনশন ক্যাম্প করতে যাব না, বাংলার মানুষের গায়ে হাত দিতে যাব না। ইলেকশনের নাম করে তুমি মানুষকে লাইনে দাঁড় করিয়েছ, মানুষকে অসম্মান করেছ। আর আমদি কুমনি বাবু, তুমি যখন সৌদি আরবিয়ায় যাও, ওটা তো মুসলিম রাষ্ট্র।